লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিমাতা, এরপরে যে বলছে লাকাওয়াল মুলক লা শারিকা লাক, এর বাংলা অর্থ কি? এইসব আমি তো জানি না হুজুর। তুই যদি না জানিস তোর হজ হসা, কারণ আল্লাহর স্বীকারোক্তি দিবেন, জানা বুঝাই দেওয়া লাগবে। কথা খানে জানা বুঝে দেওয়া লাগবে না। তো কয় হুজুর এর অর্থ কি? আমি বললাম শেষের অংশের অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। আপনি হজ করবেন আল্লাহর, আর বাংলাদেশের বিমানবন্দরে নামে আপনি মানুষের দল করবেন, 1 কোটি বার হজ করলেও আল্লাহ হজ কবুল করবে না। হজ যদি কবুল করবার চাও তাহলে আল্লাহ ছাড়া কোনো মানুষের রাজনীতি করা যাবে না। জোরে কর কথা ঠিক। আল্লাহর ঘর সামনে নিয়ে কি স্বীকারোক্তি দিল, আর আসে আবার মানুষের দল করতেছে। আমার নেতা তোমার নেতা, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খোঁজলা দেখেন নামাজ পড়েনি এক ওয়াক্ত, আছে না নাই? হ্যাঁ, কতগুলার নেতা আবার কয় এখন থেকে জাতীয় ইমাম। রে পাগলা, ইমামের দাড়ি খালি এক মুষ্টির নিচে, এক মুষ্টির নিচে। আমার কাছে ফতোয়া চাই হুজুর, ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় তার পাশে নামাজ হবে? আমি বললাম ভাই ইমামের দাড়ি দিয়ে এক মুষ্টির নিচে তুমি কেমনি বুঝলে? মুর্দে লাগছি হুজুর। কীভাবে? দাড়ি ধরছে না দূরে থেকে ইশারা করে দেখছি এক মুষ্টির কম হবে। যে বাংলাদেশে ইমামের দাড়ি মানুষ মুড় দিয়ে মাফে, সেই বাংলাদেশে দাড়ি মোচ চাষা কোনো নেতা জাতীয় ইমাম হবার পারে না। ধরে কোন কথা ঠিক না? স্যামসারা যা মুখে আসে তাই কয়, জাতীয় নেতা কাও কিন্তু জাতীয় ইমাম বলা যাবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই সিজার করা এক মাঝখানে জায়গা কে দিছে? এইটা শোনেন, সিজার করা বাচ্চারা হচ্ছে অস্থির। অস্থির বাচ্চা হওয়ার কারণ হলো ডাক্তার পেট কাটা দেখে ঘুমই ভাঙেনি। তো ঘুম না ভাঙ্গা ছেলে কি করবি? তখন ওই পেটের মধ্যে বাড়ি করে এইরকম একটা ঝাঁকি দেয়, বুঝলেন? এরকম মাথার উপর একটা ঘুরেন দেয়, ওই ঘুরানের চোটে করে কান্দা ওঠে। আর মাথার যে ঝাঁকি খায়, এই ঝাঁকির চোটে দুনিয়াতে এসে এই মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া ওই কান্না থামায় না, ওই এক জায়গায় বেশিক্ষণ থাকতেও পারে না। এই সিজার করা বাচ্চারা হলো এইরকম। আচ্ছা, এক মাঝখান থেকে ওটা লাগবে খেয়ে এখনই মানুষ জাগাই পাচ্ছে না, ওই আবার মাঝখান থেকে উঠতেছে। আর চাপান যাবে না, যা হয়েছে আপনার গানে থেকে শোনেন। এবার আসেন মূল আলোচনায়। লোকটা বলতে যে ভাইজান আমি আপনাকে সতর্ক করলাম, যে লেখাটা আপনি পড়েছেন ওই লেখার মধ্যে খেয়াল করে দেখেন, হাত বাহিরে রাখা, মাথা বাহিরে রাখা যাবে, নিজের জিনিস নিজের সযত্নে রাখবেন, অন্যের জিনিস নেওয়া যাবে না। মুসলমানের নিজস্ব জিনিস আছে না নাই? ইসলামের নিজস্ব জিনিস আছে না নাই? কিন্তু আমাদের ছেলেরা ইসলামকে বাদ দিয়ে অন্য জাতের সংস্কৃতি গ্রহণ করতেছে। নিজের জিনিস নিজের সযত্নে রাখেন, অন্যের জিনিসে হাত দিয়েন না। আল্লাহর কোরআনের সমাজ যখন বাংলাদেশে চালু হবে, তখন প্রত্যেকটা মুসলমান তার সীমানা বুঝতে পারবে। আপনারা বলেন তো, আমাদের একটা নিজস্ব সীমানা আছে না নাই? হ্যাঁ, এই কোরআনের আইন চালু হোক, এই কোরআন বাংলাদেশের শুধু মাহফিলে না, সংসদে আল্লাহর কোরআন যাক, তখন প্রত্যেকটা মুসলমান তার নিজস্ব সীমানার মধ্যে প্র্যাকটিস করবে, অন্যের সীমানার মধ্যে ঢুকবেই না। অন্যের সীমানা গেলেই আবার ব্যাক করবে। নিজের সীমানা কি? মন একটা যুক্তি দিয়ে বুঝাচ্ছি, এই পকেট হলো আমার সীমানা, আমি 10 বার পকেটে হাত দেবো। অনেকে বলবে হুজুর একটা দোষ আছে, খালি বারবার পকেটে হাত দেয়, এছাড়া কিছুই বলবি না, কারণ আমার সীমানার মধ্যেই তো আমি প্র্যাকটিস করতেছি। কিন্তু এই হাত খালি এই সীমানাত গেলি, এই নিজের সীমানা হলো আমার বউ। আমি একবার দেখবো, 1000 বার দেখবো, যতবার দেখবো মহব্বত করে দেখলে সোয়াব না পাপ। কিন্তু শালি হলো সীমানার বাইরে। আজকে বাংলাদেশের সবকিছু আল্লাহ দিছে, তারপরেও কতগুলো ছেলেরা ভারত নিয়ে পড়ে আছে। জোরে কর কথা, ঠিক কথা বলেন না কেন? ভারত নিয়ে পড়ে আছে।
আর ভারত গরম আঙ্গুল দেখায়। কিছুদিন আগে ভারতের এক উগ্রমন্ত্রী একটা বিবৃতি দিয়েছে, যে হারে বাংলাদেশে মৌলবাদী বাড়তেছে, যে হারে বাংলার মুসলমানরা আল্লাহর কোরআন কোরআন করতেছে, আল কোরআনের আলো সংসদে জালো, এরা তো জানে না। ওই উগ্রমন্ত্রী বলতেছে এরা তো জানে না 3 দিকে ভারত, একদিকে সাগর। একবার যদি ভারত আক্রমণ করে এই মৌলবাদী টুপিওয়ালারা সাগরত যা চুবড়ে মরবে। এই কথা বলেছে, আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি। মালওয়ানের জাত, তুই মুসানবিক চিনিস? এই মালওয়ানের বাচ্চা, মুসানবিক চিনিস? 3 দিকে ফেরাউন অ্যাটাক করেছে, একদিকে সাগর, একদিকে সাগর। আল্লাহ মুসা নবীর জন্য সাগরকে যদি 12 লাইন রাস্তা বানায় দেয়, আমাদের সে আল্লাহ এখন আছে না নাই? জোরে এখন আছে না নাই? আমাদেরকে আল্লাহ সাগর বানাবে রাস্তা, আর তোমরা মালওয়ানের বাচ্চারা ধরবে যাবো, ফেরাউনের মতন সুবরান খাবো। জোরে কোন কথা ঠিক? আর একজন বলে আমাদের হাতে পারমাণবিক অস্ত্র আছে, আছে সে আছে। আমি ফেসবুকে স্ট্যাটাস দিলাম, নমরুদের হাতেও আগুনের চুলা ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? নমরুদের হাতেও আগুনের চুলা ছিল, আগুন জ্বালাইছিল, কিন্তু পুরানোর ক্ষমতা নমরুদের হাতে থাকে না, পুরানোর ক্ষমতা থাকে আল্লাহর হাতে। জোরে কোন কথা ঠিক কিনা? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। আসলে লাগবেই না, ভারত কিছুই করে পারবে না। একটু হুম হুম করতেছে, বুঝলেন? খালি একটু হুঙ্কার মারতেছে। এক সময় বলছিল পেঁয়াজ দেবো না, আলু দেবো না, চিনি দেবো না। আমরা বলছিলাম দরকার নাই। আমরা ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমরা ওই ঘরের মালিকের গোলামি করব, নামাজ পড়ব, তোমাদের কোনো খাদ্য লাগবে না, রেজেক লাগবে না। আল্লাহ তাআলাই রেজেকের পেরেশানি আমাদের থেকে দূর করে দিবে। ওয়া আমানাহুম মিন খাউফ, তোমাদের পারমাণবিক বোমা, হাইড্রোজেন বোমা আমাদের কোনোই ক্ষতি করতে পারবে না। ইমানদারকে পুরাপুরি নিরাপত্তা আমার আল্লাহ দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? দেখতেছে, জানি ঠিকই, মানি না, মানার দল করি না। যারা মান বের করে তার খুব দেখতে পারি না। গাড়ি কিন্তু চলতে চলতে শেরপুর পার হয়ে গেছে। ধরে কোন গাড়ি কি থামে থাকবি? ওই হাত বের করে আবার ঢুকে, এই খালি চুমকা চুমকা ওঠে। কি এক বেজাতির কাছে বসলাম রে, বের করে আর ঢুকাই। ইতিমধ্যে গাড়ির কন্ট্রাক্টর, এই গাড়ি কিন্তু একটা কন্ট্রাক্টর আছে, কন্ট্রাক্টর এসে বলতে পারে ভাই তোমার কাছে এরকম একটা বেসাইদা লোক বসে আছে, হাত বার করে আর ঢুকাই, তুমি কিছুই কও না, কিছুই তুমি কও না। কয় কি যে কন ভাই, কমপক্ষে 5 বার কষি, কমপক্ষে 5 বার কষি, কমপক্ষে 5 বার আজান দেয়। প্রত্যেকটা গ্রামে কমপক্ষে কতবার দেয়? কথা কয় না কেন? 5 বার দেয়। কমপক্ষে 5 বার কষি। ওই প্রতি উত্তরে কয় জানি ঠিকই, মানি না, মানার দল করি না। যারা মানবার কয় তার খুব 2 চোখকে দেখতে পারি না। আমি তখন থেকে নিয়ত করছি ওর হাত ভাঙলি ভালো, আর হাত খালি একবার ভাঙুক, তারপর আমার কথার গুরুত্ব বুঝবি। আমি এখন উল্টা দোয়া করতেছি, ভাঙুক ভাঙুক। আগে নিয়ত করছিলাম বাসুক বাসুক, কিন্তু আমার কলজা তো রাগ ধরে গেছে, এখন ভাঙুক। কন্ট্রাক্টর বলতেছে তুমি হিংসা নিয়ে দাওয়াত দিলে হবে? তাই যেভাবে দাওয়াত দেওয়া দরকার সেইভাবে দিবার পারো নাই। বলে ভাই দাওয়াত কিভাবে দেওয়া লাগবে? বলে তুমি ডাইরেক্ট দাওয়াত দিছো, ডাইরেক্ট দাওয়াত এখন চলবে না, এখন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। জোরে কান সুবহানাল্লাহ। মাউইযাতিল হাসানা, সুন্দর ভাষায় বলা লাগবে। প্রতিদিন বলছে চলো মসজিদে যাই, ওই রাগ করে কয় তুই নামাজ পড়েও যা, আমি না পড়েও যাই। তুই কি আমার সাথে ভালো করে দেখে তোর জমিত কয় মন ধান হচ্ছে, তুই নামাজই 5 ওয়াক্ত নামাজ পড়িস, তোর জমিত কয় মন কল হচ্ছে? তুই ভাই আমার জমিত তো 12 মন হচ্ছে, আর আমি নামাজ না পড়াই 14 মন পাচ্ছি। কি মনে করছিস? নামাজের কথা কোন যে খেপে যায়, তখন চিন্তা করতেছে এইভাবে ডাইরেক্ট হবে না। এটা হেল্পারের কথা বলতেছি, কন্ট্রাক্টরের কথা বলতেছি। ও বলতেছে এভাবে হবে না। কিভাবে? তা আপনাদের পাশেই যে বাজার, মনে করেন যে কি 7 গ্রাম বাজার, তো এই লোকটাকে আপনি দেখতেছেন 7 গ্রাম বাজারে 3টার সময় ঘুরতেছে, ওই বেনামাজি। আপনি দৌড়ে হাত ধরছেন, ভাই এখন কোন নামাজ? তোমার হাত ধরলাম আর তুমি নামাজের কথা কও। আরে পাগলা, তুই তো নামাজ ছাড়া কোনোদিন আমার হাত ধরিস নি।
হাত ধরে বলি চল মসজিদে যাই নামাজ পড়ি। আজকে আবার কোন নামাজ? এখন তো কোনো নামাজ নাই। তখন বলে ভাই নামাজের জন্য হাত ধরিনি, আজকে হাত ধরছি তোমাকে এক কাপ চা খিলাবো। আপনারা বলেন তো, যেই লোকটা নামাজের দাওয়াত দিলে খেপা যায়, ওই লোকটাকে যদি আপনি চা খাওয়ার কথা বলেন ওই খেপি। তখন বলে ভাই রে তুই যে আবার চাও খিলে আস, আমি তো জানি তুই খালি একটাই দাওয়াত জানিস, নামাজের দাওয়াত, তুই যে চা খিলানোর দাওয়াত দিস এটা আমি আজকে প্রথম দেখলাম। তখন বলে ভাই চলেন যাই, আর আপনার জীবনেও কান ধরে বলতেছি, আর আপনার জীবনেও আমি নামাজের দাওয়াত দেবো না, আর দেবো না। আমি নিয়ত করছি নামাজ দাওয়াত দেখি, আপনি নামাজ পড়েও যদি আমার সাথে ভালো থাকেন খামা খা। এখন চা স্টলে নিয়ে গেছে, দোকানদারকে বলতে যে পেঁয়াজি দাও, নেমকি দাও, আরো কি ভালো ভালো আছে দাও। বেনামাজি বলতে যে ভাইজান চা খাওয়ার কথা বলে নিয়ে আসি এত কেন? বলে খান ভাই নিয়ত করছি 50 টাকা খেলাবো, আমি আজকে নিয়ত করছি আপনাকে 50 টাকা খাওয়াবো। যেই মাত্র 40 টাকা হয়েছে, যেই মাত্র 40 টাকা খাওয়া হয়েছে, এমন সময় সাতগ্রাম মসজিদ থেকে আসরের নামাজের আজান। 40 টাকা খাওয়া মাত্রই আসরের নামাজের আজান। বলতে ভাই নিয়ত করছিলাম 50 টাকা খাওয়াবো রে, কিন্তু এই মুয়াজ্জিনের আক্কেল নেই, তার 5টা মিনিট পরে আজান দিলে কি হবে? আর 5টা মিনিট পরে আজান দেখ, তাহলে আমার নিয়ত পুরো হয়। এই 40 খিলেতেই যে আজান দিল। আমি নামাজ পড়ি ভাইজান, আপনি যান এই চেয়ার ছাড়েন না, আপনি এখানে বসে থাকবেন, আমি এখানে আসরের নামাজ বেশি সময় লাগবে না, 4 রাকাত ফরজ নামাজ 5-10 মিনিট লাগবে, আমি পরে আসে আবার আপনার 10 টাকার চা খেলামো। এই কথা বলে যখন নামাজে যাবার চায়, বেনামাজি খফ করে হাত ধরছে। বেনামাজি হাত ধরে বলতেছে ভাইজান আজকে কি আপনি নামাজের কথা বলবেন না? বলে এর আগে বহুদিন নামাজের কথা বলছি, তুমি নামাজের কথা শুনলে যে রাগ করো, সেদিন থেকে নিয়ত করেছি আর কোনোদিন নামাজের কথা বলবো না। লোকটা বলে পাগল, এতদিন খালি খালি নামাজের দাওয়াত দিছো, আজকে আমার পিছনে 50 টাকা খরচ করবা, 40 টাকা খরচ অটোমেটিক করে ফেলেছো, খালি বলে দেখো। তুমি কি মনে করো আমার বিবেক কুত্তে ফেলা করছে? এতদিন খালি খালি নামাজের কথা কছো, আমার কানত যা রাগ লেগেছে ভাই, আজকে 40 টাকা খরচ করছো, আরো 10 টাকা খাওয়াবা, খালি কইয়া দেখো। আর আল্লাহর জন্য না হোক, তোমার জন্য কি এক ওয়াক্ত নামাজ আমি পড়ে পারবো না? তুমি কি মনে করছো আমার মধ্যে কি মানবতা না? খালি বলে দেখো। তখন মনে হয় আল্লাহ আল্লাহ মনে হয় কি, তখন বলতে যে ভাইজান তাহলে চলো মসজিদের দিকে যাই। মসজিদে যখন নামাজি বেনামাজিকে রওনা দেয়, ওর কানে কানে ফিস ফিস করে বলতে যে ভাই এতদিন নামাজের কথা বললি, তুমি যে রাগ করো, আজকে আর একটা কথা যোগ করা লাগবে। বলে আবার কি যোগ করবা? বলে ওযু করা লাগবে। বেনামাজি বলতেছে যদি বলে গোসল করা লাগবে তাও করবো। তুই কি মনে করিস তোর জন্য এক ওয়াক্ত নামাজ পড়বার পারবো না? ওযু করার পরে এবার নামাজি বলতেছে ভাইজান আল্লাহর ঘরের মধ্যে ঢুকতে চান, নিজের ইচ্ছায় ঢোকা যাবে না, আল্লাহর হুকুমে ঢুকতে হবে। জবান খুলে একটা দোয়া পড়ো, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। শুধু দোয়া পড়লে হবে না, ডান পা দিয়ে মসজিদের মধ্যে ঢোকো। এবার দোয়া পড়ে ডান পায়ে মসজিদের মধ্যে যেই মাত্র বেনামাজি ঢুকেছে, নামাজি খুব জোরে জোরে সামনে কাতারে গিয়ে আল্লাহর সঙ্গে যোগাযোগ করে বলতেছে আল্লাহ আমার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, আর তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। আল্লাহ খালি খালি নামাজের কথা বললে গালি খাইছি, খালি খালি কইয়া গালি খাইছি, আজকে এর পিছনে 40 টাকা খরচ করেছি, আরো 50 টাকা খরচ করব। আল্লাহ তোমার বেনামাজি বান্দাকে আমি যেমন করি হোক তোমার মসজিদের মধ্যে ঢুইকা দিছি, এখন তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া, আমার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, বান্দার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া। দরিকন কি দেওয়া? আর আল্লাহর দায়িত্ব হলো হেদায়েত দেওয়া, আমার দায়িত্ব শেষ, এখন তোমার দায়িত্ব তুমি পালন করবা কিনা সেটা তুমি চিন্তা করো। আল্লাহ গো হাসরের ময়দান কিন্তু আমাকে আর ধরতে পারবা না, আমি যেভাবেই হোক বেনামাজি বান্দাকে তোমার ঘরের মধ্যে হাজির করে দিয়েছি। চোখের পানি নিয়ে দাওয়াতকারী যখন কান্দে, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আসরের নামাজ, কোন নামাজ? আসরের নামাজ। এখানে আল্লাহর কাছে বারবার বলতেছে আল্লাহ আল্লাহ আমার কাম কিন্তু শেষ,
তুমি যে আমার ধরবে আর পারবা না, কারণ আমার দায়িত্বই শেষ। আমার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, আর তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। এমন দোয়া করা করছে, আপনি বলেন তো দোয়া খালি করছে না কাম করছে? কাম করার পরে তারপরে দোয়া, এ দোয়াটা আল্লাহ কবুল করছে। নামাজ শেষ হয়ে গেলে বলতেছে ভাইজান ভাইজান 10 টাকা কিন্তু বাকি আছে, 40 টাকা খাওয়াছি ভাই, এখনো 10 টাকা বাকি আছে, চলেন যাই। ওই ওঠে না, চলেন ভাই। আরে পাগল, এত বাড়াবাড়ি করিস করে। নামাজি কয় কি রে ভাই, আরে নামাজের মধ্যে যে এমন শান্তি জীবনে কোনোদিন বুঝিনি রে। আপনার বলেন তো নামাজের মধ্যে শান্তি আছে না নাই? কেমন শান্তি! আল্লাহ কেন বললেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা বলেন তো নামাজ কার জন্যে? সবাই বলেন, এটা কি আমার কথা না আল্লাহর কোরআনের কথা? নামাজ কার জন্যে? কুরবানি কার জন্যে? বেঁচে থাকা কার জন্যে? মরে যাওয়া কার জন্যে? এখানে আল্লাহ 4টা কথা বলেছেন, এই 4টাই হলো আল্লাহর জন্যে। আমরা অনেক মানুষ কিন্তু নামাজ পড়া জান্নাত চাই, নামাজ পড়া দোয়া করে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা নাউযু বিকা মিনান নার। এইটা বোঝানোর জন্য একটা হাদিস এবং ঘটনা আপনাদের সামনে নকল করতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার নামাজ পড়ার পরে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে 10 জনকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। সবাই তো জান্নাত পাবে, নবীর সাহাবীরা সবাই কি পাবে? জান্নাত পাবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদের পিছনে আছে তাদেরকে আল্লাহ শুধু জান্নাতই দিবে না, তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রত্যেকটা সাহাবীরা কি? এরপরও 10টা কথা আছে না নাই? 10টার কথা আছে না নাই? 1 নম্বর কে আবু বকর, 2 নম্বর হলো ওমর, 3 নম্বর হলো ওসমান, 4 নম্বর হযরত আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর হলো আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এ 10 জনই হলেন আশারে মুবাশশারা। আশারে মুবাশশারা মানে এই 10 জনকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ কোন না কেন? তো হযরত আলী ঈশার নামাজ পড়ার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে আমি আছি। আপনার কোন তা আলী কি মূর্খ না জ্ঞানী? তো রাসূল বলতেছে, আলী তুমি নাই, তুমি কি তোমার নাম শোনোনি? তুমি তো 4 নম্বরে আছো। আলী বলতেছে, হুজুর আমি যদি জান্নাতের সার্টিফিকেট পাওয়া 4 নম্বর ব্যক্তি হই, এখন থেকে যদি আমি নামাজ না পড়ি, মানে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি, এখন থেকে যদি আমি নামাজ না পড়ি, এরপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দিবে? তখন আল্লাহ রাসূল একটু মুচকি হাসিতে বলেন, আলী তুমি যদি নামাজ বাদ দাও আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। সুবহানাল্লাহ। আলী বলছে যে হুজুর 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই ফজরের নামাজ আমার খুবই কষ্ট লাগে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোন নামাজ কষ্ট লাগে? ফজরের নামাজ কষ্ট লাগে। আজ থেকে যদি আমি ফজরের নামাজ বাদ দেই, এরপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দিবে? আল্লাহ রাসূল বলে, আলী শুধু ফজর বাদ না, তুমি সব যদি বাদ দাও এরপরে আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না, যাও। হয়তো আলী বলছে যে হুজুর একদিনে তো আর সব বাদ দেওয়া যাবে না, আজ থেকে ফজরই বাদ দেওয়ার নিয়ত করে বের হলো। এই কথা বলে যখন আলী চলে যাচ্ছে, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী এত বড় বেয়াদবি করলো আর আপনি কিছুই বললেন না, আপনি কিছুই বললেন না। রাসূল বললেন, আবু বকর, নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ বাদ দিবার পারবে, আর নামাজ যদি আল্লাহর জন্য হয় আলী গোটা দুনিয়া বাদ দেবে, কিন্তু 1 ওয়াক্ত নামাজ বাদ দিবে না। আপনার বলেন তো নামাজ কার জন্যে? যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এখানে আল্লাহ বলতেছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এশার নামাজ পড়ে হযরত আলী চলে আসলেন বাড়িতে। বাড়ির দরজায় প্রতিদিন হযরত আলী সালাম দেয়। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন বাড়িতে যাবে ওই বাড়ির দরজা বরাবর তোমরা সালাম দিবা।
যদি সালামের উত্তর নাও পাও, তারপরে বাড়ির উপরে আল্লাহ রহমত বর্ষণ করবে। আপনারা বলেন তো, আমরা কবরের পাশে দিয়ে যখন যাই, সালাম পাওয়ার নিয়তে দেই, কথা কয় সালাম পাওয়ার নিয়তে দেই। আচ্ছা, যদি কেউ উত্তর দেয়, তাহলে আপনার গতি কেমন হবে? না, সালাম দেওয়া কি, কথা কয় না বারে, সালাম দেওয়া কি, উত্তর দেওয়া কি? এখন যে গোরস্থানে আপনি সালাম দিচ্ছেন, যদি উত্তর পাওয়ার নিয়তে দেন, আর একটা মরা মানে যদি ওয়ালাইকুম আসসালাম, মানুষেরই থাকবি না, 80 মাইল বেগে দৌড়াবি ভাই। এরপরে আমরা সালাম দেই। সালাম একটা দোয়ার নাম। আল্লাহ রাসূল বলেছেন, কোন বাড়ির দরজায় যখন যাবে, কলিং বেলে চাপ না দিয়ে দরজা ধাক্কা ধাক্কি না করে সর্বপ্রথম একটা সুন্নত হলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই বাড়ির মধ্যে যারা আছে সকলের প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী প্রতিদিন সালাম দেয়, কিন্তু আজকে ফজরের নামাজ বাদ দেওয়ার কথা বলে চলে এসেছে, এই কারণে সালামের কথা আর মনেই নেই। আল্লাহ কি করতেছে দেখেন, আল্লাহর শিক্ষা। ফজর নামাজ পড়বি না এই কথা বলে যাচ্ছে, বাড়ির দরজাতে এসে সালাম দেওয়ার কথাই মনে নেই। রহমত বাড়তিছে না কমতিছে? হাসান হোসেনের মা, দরজা খোলো। এবার নবীর কলিজার টুকরা ফাতেমা দরজা এসে বলতেছে আসসালামু আলাইকুম। আলী সোম করছে, কে রে, আমার মনে নাই। ফাতেমা বলেছে আসসালামু আলাইকুম, উত্তর দেন। এবার হযরত আলী উত্তর দিলেন ওয়া আলাইকুম আসসালাম। ওগো ফাতেমা, এতদিন ফজরের নামাজ নিয়ে বড় টেনশনে থাকতাম, আজ থেকে আর ফজর পড়া লাগবে না, আমি ঘুমিয়ে যাব, তুমি যেন বেলাল আজান দিলে আমাকে ঘুম থেকে ডাক না দাও। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, সুবহানাল্লাহ কোন। ফাতেমা মুস্কি মুস্কি হাসার কারণ হলো, যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ কোনোদিন বাদ দেয় না, আর সেই ব্যক্তি ফজরের নামাজ আজ থেকে পড়বে না, এ কথা যতই মুখে বলুক বিশ্বাস করা যায় না। রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত, আর তাহাজ্জুদের নামাজ হলো মাহাব্বত। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইবাদত আর মহব্বতের ব্যাখ্যা কি? আল্লাহ রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়বে মানুষ জান্নাত পাওয়ার জন্যে, জাহান্নামের ভয়ে, আর তাহাজ্জুদের নামাজ পড়বে জান্নাত জাহান্নামের জন্যে না, কেবলমাত্র আমার আল্লাহর জন্যে। সুবহানাল্লাহ খান। এক ব্যক্তি আছে নামাজের সেজদায়, আল্লাহ রাসূল বলেছেন, এটা বনি ইসরায়েলের যুগে, এক ব্যক্তি নামাজের সেজদায় আছে, আল্লাহ ডাক দেয়া বলে, তুই যতই নামাজ পড় আর সেজদা কর, তোর ঠিকানা জাহান্নাম। তুই যতই নামাজ পড়ার সেজদা কর, ঠিকানা কি? ওই সেজদা থেকে মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, কে রে পাগলা, তোকে আমি কি খবর দিছি, খবর শুনছিস? তুই যতই সেজদা কর নামাজ পড়, তোর ঠিকানা হলো জাহান্নাম। বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ এই তোর ঠিকানা জাহান্নাম রে, তুই আলহামদুলিল্লাহ কস। পাগলা বলতেছে, আল্লাহ আপনি এত খেলছেন কেন? আপনি আমাকে জাহান্নাম দিলে কি কষ্ট পাবেন? আপনি আমাকে জাহান্নাম কছেন, আমি আলহামদুলিল্লাহ কছি, কারণ আমি বিশ্বাস করি জান্নাতের মালিক যিনি, জাহান্নামের মালিক তিনি। তা আপনি যদি আমাকে জাহান্নাম দিয়ে খুশি হন, আমার বেদার হয়ে লাভ আছে? আল্লাহ যেটা দিবি ওটাই মেনে নেওয়ার নাম হলো ইমাম। আল্লাহ বলতেছে জাহান্নামে গেলে তোর কষ্ট হবে পাগলা, তুই কষ্ট পাবি, তুই জানিস না। আপনি কি মনে করছেন আমি একলা যাবো? আল্লাহ কয় তোর সঙ্গে জাহান্নামত খেয়ে যাবে। তো বলতেছে আমার জাতির পিতার সাথে নমরুদের আগুনের মধ্যে কে গেছিল? আমার জাতির পিতা ইব্রাহিমের জন্য যদি আপনি বলতে পারেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের ঈমান, ইব্রাহিমের মহব্বতের কারণে যদি নমরুদের আগুনের চুলা শান্তির বাগান হয়, আপনার গোলামি, আপনার মহব্বত আমার কলিজায়, আমি যখন জাহান্নামে যাব, আমার জাহান্নামকেও আপনি জান্নাত বানায়া দিবে। একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। এতদিন হযরত আলী ঘুম পাড়ে বালিশ মাথায় দিয়ে, কিন্তু আজকে যখন বলেছে ফাতেমা বেলাল যখন আজান দেবে আমাকে যেন ফজরের সময় ডাক না দাও, ফাতেমা চিন্তা করলো বালিশ মাথার দিয়ে ঘুম পারলে হয়তো চেতন পাবে, এই জন্য বালিশ মাথার তলে না দিয়া নিজের উরুটাকে বালিশ বানায়া মাথার চুলের মধ্যে হাত দা বিলকি কাটতেছে। রাসূল বলে ফাতেমা রে, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে আমি তোমাকে বলতাম আলীর পায়ে সেজদা করো। ও ফাতেমা, আল্লাহর পর পৃথিবীর কাউকে সেজদা দেওয়া যাবে না,
না, কিন্তু মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই ব্যক্তি হলো তার স্বামী। এ কথা বলার পরে ফাতেমা বুঝবার পারছে আল্লাহর পরই আমার স্বামী হলো আমার সবচাইতে দামি। ধরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের মা বোনগুলো কি করে? মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন একটু শোনেন, মেয়েদের আমল কিন্তু বেশি না, মাত্র 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। 8টা জান্নাতের দরজা না, 8টা দরজা জান্নাতের আল্লাহ খুলে দিবে। যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর হলো রমজান মাসের রোজা, 3 নম্বর স্বামীর খেদমত করা, কথা মতো চলা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। এই 4টি আমল যদি মেয়েরা করতে পারে আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাত দিয়ে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন, যেই মাত্র তাহাজ্জুদের সময় হয়েছে সঙ্গে সঙ্গে হযরত আলী ঘুম থেকে চেতন পায়, দেখে বালিশ নাই। ওগো ফাতেমা, তুমি কি ঘুম পাড়ো নাই? বলে আজকে আমি আপনাকে ঘুম পাড়াইছি, আজকে আপনার ঘুম পাড়াইছি ফাতেমা রে, তাহলে তুমি কি ঘুমাবা না? ফাতেমা চোখের পানি বের করে মুচকি হাসি দেয়, বলে ওগো স্বামী, আমি একদিন আমার বাবার কাছে একটু গোসা করে বলেছিলাম, বাবা দুনিয়াতে কত ধনী ধনী যুবক আপনার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল, কিন্তু ধনী ধনী যুবকের সঙ্গে বিয়ে না দিয়ে এই গরিবের সঙ্গে আমার বিয়ে দিলেন বাবা। একটা দিন সুন্দরভাবে সংসার চালাবার পারে না। ও বাবা, এই গরিবের সঙ্গে সংসার করতে গিয়ে আপনি জানেন আমার কত কষ্ট হয়েছে, কত কষ্ট ফাতেমার জীবনে। তার ছোট্ট একটা ইতিহাস আপনাদের বলি। দুপুরবেলায় ফাতেমার স্বামীর কাছে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলে ফাতেমা কান্দার কারণ কি? বলে কান্দার কারণ হলো হাসান হোসেন না খেয়ে ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পাইলেই তো খাবার বায়না করবে। ওরা কোনোদিন আপনার কাছে বায়না ধরে না, এরা বায়না ধরে আমার কাছে। আমি চিন্তায় পড়ে গেলাম, এখন হাসান হোসেন চেতন পায় যদি খাবার চাই, গোটা বাড়ি খুঁজে দেখলাম খাবার কিছু নাই, আপনার পকেট খুঁজেও দেখলাম একটাও পয়সা নেই। আলী বলে ফাতেমা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকবে। ফাতেমা বললেন এত ধৈর্য বোঝা যাবে না, আমরা একটু বয়স হয়েছে ধৈর্য বুঝবো, কিন্তু হাসান হোসেন তো বুঝবে না। আলী বলে ফাতেমা নিরুপায়, তাহলে কি করব? এমন সময় ফাতেমা একটা ওড়না ছিল, ওই ওড়নাটা বের করে স্বামীর হাতে দিয়ে বললেন, স্বামী গো, এই ওড়নাটা বিক্রি করে যেই বাজার হবে সেইটাই একটু আপনি নিয়ে আসেন, হাসান হোসেনের কান্নার আমি সহ্য করতে পারি না। হযরত আলী ওড়নাটা নিয়ে যেই মাত্র বাজারে গেছে, চিন্তা করতেছে হযরত আলী ওন্নাটা হলো ফাতেমার ওন্না। ধরে কোন ওন্নাটা কার? পকেটের মধ্যে রাইকা বাজারে ঘুরতেছে। জোর করার পরে যদি জিজ্ঞাসা করে আলী ভাই ওন্না কার, আমি যদি বলি আমার বউ ফাতেমার, তাহলে খরিদ্দার নিশ্চয়ই চিন্তা করবে যে পুরুষ মানুষ বইয়ের জিনিস বেচা খায়, এই পুরুষ হলো দুর্বল পুরুষ। আলী ওন্না বের করবার পারতেছে না। হঠাৎ দেখতে পায় একজন খরিদ্দার সালাম দেয়, বলে আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আলী চিন্তায় পড়ে গেল, আমি কিছু বিক্রি করব এটা আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না, তাহলে এই খরিদ্দার কেমনে জানলো? পকেট থেকে ওন্না বের করার সঙ্গে সঙ্গে তাকায় দেখে ওই খরিদ্দার একটা ব্যাগ আলীর সামনে ধরেছে, ওই ব্যাগের মধ্যে ওন্না দিয়েছে। খরিদ্দার একটাবার ওন্নার দিকে তাকায় নাই। হযরত আলীর হাতে 6টা দিরহাম দিয়া ওই খরিদ্দার যখন চলে যায়, হযরত আলী 6টা দিরহাম নিয়ে বাজারের দিকে দৌড়ায়। খাদ্যের দোকানে গিয়ে বলে ভাইজান 6টা দিরহামের যে খাবার হবে তাড়াতাড়ি টোপলা করে দাও, আমার হাসান হোসেন যদি ঘুম থেকে চেতন পায় ওরা কিন্তু ক্ষুধার জ্বালায় মায়ের কাছে বায়না ধরবে, দাও তাড়াতাড়ি খাবার দাও। দোকানদার 6টা দিরহামের টোপলা করে যখন হযরত আলীর হাতে দিবার চায়, এমন সময় একজন ফকির আলীর সামনে দাঁড়ায় বলে, আলী রে, আজকে 3-4 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, আল্লাহর হস্তে যদি পারো তাহলে আমাকে একটু খাবার দাও। আলী চিন্তায় পড়ে গেল, 6টা দিরহাম দিয়ে বাচ্চাদের জন্য খাবার নিব, আর এমন সময় ফকির আমার সামনে, আমি কি করব? আল্লাহর কোরআন বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীকে খালি খালি ফিরাস না। চিন্তায় পড়ে গেল হযরত আলী, 1টা দিরহাম সাইলকারীকে দিব আর 5টা দিরহাম নিয়ে খাবার নিয়ে বাড়ি যাব। এই চিন্তা যখন করতেছে এমন সময় আল্লাহর কোরআন বলে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী ফকিরকে যদি 1টা দিরহাম দেস
আল্লাহ তোকে দুনিয়াতে 10টা দিরহাম দেবে, ফকিরকে যদি 2টা দিরহাম দেস আল্লাহ তোকে 20টা দিরহাম দেবে। ওয়াফাইলাইকুম, তুই যদি ফকিরকে 6টা দিরহাম দেস আলী, আল্লাহ তোকে দুনিয়াতেই 60টা দিরহাম দিয়ে দিবে। হযরত আলী টুপলাওয়ালাকে টুপলা ফেরত দিয়ে ওই 6টা দিরহাম যখন ফকিরকে দেয়, মনে মনে বিশ্বাস করে আল্লাহ তাকে 6টা দিরহাম দিবে। দোকানদার বলতেছে, আলী ভাই তাহলে টোপলার খবর কি? বলে, টোপলা দিয়ে আমার চলবে না, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। বিশ্বাস করেছে কাকে? আরো জোরে বলেন। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করে করার কথা বলে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছেন। এমন সময় দেখতে পায় রাস্তা দিয়ে এক ব্যক্তি উট নিয়ে আসতেছে। আলীদের সালাম দেয়, আলী ভাই অজাতা বাজারে ঘুরতেছেন, উটটা কিনবেন নাকি? আলী বলতেছে, 1টা পয়সাও তোমার পকেটে নেই, উটটা কেমনি কিনবো? উটওয়ালা বলতেছে, 100 দিরহামে বাকিটা উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দেবেন, এটাও কি পারবেন না? হযরত আলী 100 দিরহাম বাকিতে উটটা কিনে যেই মাত্র উটের বাজারে গেছে, চারিদিক থেকে খরিদ্দার দৌড়ে এসে বলে, আলী ভাই কবে থেকে উট ব্যবসা শুরু করলেন? আপনি হলেন আল্লাহর নবীর শিক্ষামন্ত্রী। জোরে কান সুবহানাল্লাহ। নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন ওই সময় হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী, আবু বকর হলেন ধর্মমন্ত্রী, ওমর ফারুক হলেন আইনমন্ত্রী, আর ওসমান গনি হলেন অর্থমন্ত্রী। জোরে কান সুবহানাল্লাহ। আলী উটের বাজারে উট বিক্রি করতে আসছেন। চারিদিক থেকে সমস্ত খরিদ্দার যখন আলীর চেহারার দিকে তাকায় চিন্তা করে এত দামি মানুষ উট বিক্রি করতে আইছে। এমন সময় খরিদ্দার সালাম দেবেন, আলী ভাই এই বাজারে বেশিক্ষণ থাকা লাগবে না, উটের দাম কত চান? বলে, একটা হিসাব করে বলো। খরিদ্দার বলতেছে, 160 দিরহাম দিয়ে দিলাম। হযরত আলী 160 দিরহামে উট বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম ফেরত দিয়া বাকি 60টা দিরহাম নিয়ে দোকানে গেলেন। দোকানদারকে বলতেছে, ভাইজান খবর কি? বলে, 2 বস্তা প্যাকেট করে বসে আছি, দাম কত নিবা? বলে, 60টা দিরহাম চলবে। আলী হযরত আলী 60টা দিরহাম দিয়া দোকানদার কাছে 2 বস্তা খাবার নিয়ে 2 কান্দে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। ফাতেমা দরজার কাছেই ছিল এতক্ষণ, এবার জানলার কাছে এসে দেখতে পায় স্বামীর কান্দে 2টা বস্তা খাবার দেখে। দৌড়ে গিয়ে ফাতেমা দরজায় খিল আটকায় দেয়। এতক্ষণ ফাতেমা দরজা খুলেছিল, কিন্তু স্বামীর কান্দে 2 বস্তা খাবার দেখে দরজা বন্ধ করে দিল। আলী দরজায় সালাম দেয়। ফাতেমা ওয়ালাইকুম সালাম বলে বলতে, স্বামী গো, একটা ওন্না বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ কিন্তু দরজা খুলবো না। আলী বলতেছেন, ফাতেমা বড় ক্লান্ত হয়ে গেছি, আগে দরজা খুলে দাও, বস্তা রাখার পরে তোমাকে মূল ঘটনা বলতেছি। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছে, আগে খোলো তারপরে বলবো। ফাতেমা বলতে, স্বামী গো, আপনি কি মনে করছেন একটা ওন্না বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, আর আপনি 2 বস্তা খাবার নিয়ে এসে দরজা খুলতে বলবেন? আমার হাসান না খাইয়া মরবে, 2 বস্তা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি দরজা খুলবো না। প্রত্যেকটা মেয়ে মানুষ যদি ফাতেমার মতন ঘরের বউ হইতো, তাহলে বাংলার কোনো স্বামী দুর্নীতি করার সাহস পাইতো না। জোরে কোন কথা ঠিক কিনা? কোথায় 2 বস্তা পেলেন? অন্য বিক্রির টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, যতক্ষণ না বলবেন দরজা খুলবো না। খালি চিন্তা করে কি বইয়ের কাছে আমি পরাজয় কখনো কি? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ কোনোদিন নারীর নিচে যাবে না, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। ধরে কারণ সুবহানাল্লাহ। হযরত আলী খাবার 2 বস্তা নিয়ে আল্লাহ নবীর দরবারে গেলেন। ফাতেমা দরজা না খোলার কারণে নবী তখন বসেছিলেন, নবী উঠে দাঁড়িয়ে গেলেন। একটু জোরে জোরে নবী এসে আলীর কাঁধ থেকে 2 বস্তা নামাই নিলেন, কপালে একটা চুমা দিলেন। জোরে কারণ সুবহানাল্লাহ। আলীর কাঁধ থেকে 2টা বস্তা নামাই নিয়ে কপালে একটা চুমা দিলেন। আলীর মুখের দিকে তাকায় নবী বলে, আলী মুখটা গোমরা করে আসো কেন? আলী মুখটা গোমরা করে আসো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত ভালো, কিন্তু আপনার মেয়েটা ভালো না। রাসূল বললেন, কি বললি? হুজুর আপনি কত ভালো। বসা মানুষ দাঁড়িয়ে গেলেন, সেখান থেকে আবার চলে এসে আমার কাছ থেকে 2 বস্তা নামাইলেন, আমার কপালে চুমা দিলেন, আপনি কত ভালো। আর 1-1 ঘন্টা হয়ে গেল দরজার দাঁড়িয়ে আছি, 2 বস্তা কোথায় পাইছি এটা না বললে দরজা খুলবে না। আমি ওয়াদা দিলাম আগে দরজা খোলো তারপরে বলবো। বলে না, আমি রাগ করে আপনার কাছে আইছি। আলী বলতেছে, নবী বলতেছে, আলী তুমি আসনি, আমার মেয়েই তোমাকে পাঠায় দিছে। জোরে কান সুবহানাল্লাহ। আলী বলতেছে, হুজুর আমার মেয়ে আপনার এখানে পাঠাইছে, আপনার মেয়ে আপনার এখানে পাঠাইছে, কারণ কি? আল্লাহ রাসূল বলতেছেন, শোনো আলী, যদি ফাতেমা দরজা খুলতো তুমি কি আমার কাছে আসতে? আলী বলতেছে, দরজা খুললে কেন আসবো? আল্লাহ রাসূল, আলী
আমার কলিজার টুকরা ফাতেমা, তোমাকে আমার কাছে পাঠানোর কারণ হলো চারটা। জোরে বলেন কয়টা? এক নম্বর কারণ হলো, কোন খরিদ্দার তোমার কাছ থেকে ওন্না কিনেছে তুমি কি বলবার পারো? আলী বলতে যে হুজুর আমি জানি না। রাসূল বলে আলী, কোন ফকির তোমার কাছে ভিক্ষা চাইছে তুমি কি বলবার পারো? আলী বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। রাসূল বলে আলী, কে তোমার কাছে উট বিক্রি করলো তুমি কি বলতে পারো? আলী বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। রাসূল বলে আলী রে, কোন খরিদ্দার তোমার কাছ থেকে উটটা কিনে নিল তুমি কি বলতে পারো? আলী বলতেছি ইয়া রাসূল জানি না। আল্লাহ নবী বললেন আমি জানি, আমি তোমাকে জানাবার চাই। সুবহানাল্লাহ না কেন? আমি জানি, তোমাকে জানাবার চাই। আমার মেয়ে তো জানে না, এই জন্য আমার কাছে তোমাকে পাঠাইছে, তুমি কি এই চারটা বিষয় জানবে? আলী বলতে জানবো না মানে? রাসূল বলেন এজলেস, তাহলে বসো, আমি এখন বলি কোন খরিদ্দার তোমার কাছ থেকে ওন্না কিনেছে, কোন ফকির তোমার কাছ থেকে ভিক্ষা নিয়েছে, কে তোমার কাছে উট বিক্রি করলো, আবার বেশি দামে কে উটটা কিনলো। বসো। হয়তো আলী বসে গেছে, এখন রাসূল বলবে, আমিও আপনাদের সামনে বলবো, কিন্তু এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে একটু ব্যাগ যাবি, রুমাল যাবি। টাকা দিলে যে বাড়ে, কোরআনের আয়াত দিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। 10 টাকা দেবেন 100 টাকা পাবেন, দুনিয়াতেই পাবেন। 1000 টাকা দিবেন 10,000 পাবেন, 100 দিবেন 1000 পাবেন। বিশ্বাস করেন? আল্লাহর কোরআনকে বিশ্বাস করেন? কথা কয় না। কারা কারা করেন আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। মাহফিল কমিটি